Hallo liebe Leute, guten Abend. Ich hoffe, alles in Ordnung. Zuerst könnten Sie mir bitte sagen, hören Sie mich klar? Alles klar, ja oder? Okay, klar. Okay, bereits wissen Sie schon, heute machen wir A2 Prüfungstraining, Teil Nummer 1 und 2. Ich hoffe, Sie sind bereit. Los geht's. ওকে, আশা করি আপনারা সবাই প্রস্তুত। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আজকে আমরা আপনাদের এ টুর যে স্পিকিং এর আমাদের স্পিকিং এর যে তিনটা টাইল আছে না, A1 এর মতন এ টুর স্পিকিং এর তিনটা টাইল আছে। তিনটা টাইলে আমাদের কিভাবে করতে হয় কি করতে হয়, আমরা টাইল আইন্স আর টাইল সময় ছয় নিয়ে সমক্ষক ধারণা নেব আজকে। দেন ফার্দার ক্লাসে আমরা টাইল ট্রাই নিয়ে কথা বলবো। প্রথমে আমি স্পেশাল টাইল আইন্স নিয়ে কথা বলবো একটু। আমাদের নোমা স্পেশাল টাইল আইন্স A1 এ যেটা ছিল ওইটা ছিল আমাদের জিস পয়েস্টেল লাইট, রাইট? এখানে আমাদের স্পেশাল টাইল আইন্সে দেখবো কি করতে হবে। স্পেশাল টাইল আইন্স যে নেমেন ফিয়া কার্টেন, হ্যাঁ, চারটা কার্ট নিবেন, স্টিলেন, মিডিজেম, কার্টেন, ফিয়ার ফ্রাগেন, এবং এই কার্টে থেকে ফিয়ার ফ্রাগেন করতে হবে, রাইট? ফিয়ার ফ্রাগেন একটা প্রশ্ন করতে হবে যে ইয়ার পার্টনার অর্ডার এরিয়া পার্টনার ইন আনবোর্ডেড, আপনার পার্টনার বা পার্টনার উত্তর দিবে। সেম ভাবেই আবার তার উত্তর দেওয়া হয়ে গেলে সে আপনাকে, তার জন্য চারটা কার্ড বরাদ্দ থাকবে, সেই কার্ড দিয়ে আপনারে প্রশ্ন করবে। আপনি এই কার্ড এগুলার চারটা কার্ডের উত্তর দিবেন। লাইক আমরা A1 এর স্পেশাল টাইল সোয়াইটা যেভাবে করেছিলাম না, যে প্রে ফাগে অর্ডার ইয়ান অ্যান্ড ফ্রাগে দিয়ে একটা প্রশ্ন করতে হয়, পার্টনারে প্রশ্ন করতে হয়, গ্রুপ ভিত্তিক কাজ। পার্টনারে প্রশ্ন করে, পার্টনার উত্তর দেয়, আবার পার্টনার বা পার্টনার প্রশ্ন করে নিজের উত্তর দিতে হয়। লাইক উত্তর বা প্রশ্ন উভয়ই সম্মুখীন হতে হয়। সেম তাই আমাদের স্পেশাল টাইল আইনসটাও তাই। তুমি আপনাকে কাটে নিতে হবে, অথবা আপনার পার্টনার কাটে নিবে, কাটে আপনার টেবিলের উপর থাকবে। এটা মেন্টররা বলবে, হ্যাঁ, ফুপার বা ফুপারিনরা বলবে যে নেমেন ফেয়ার কার্টেন দেন স্টিলেন মিডিজম কার্টেন ফেয়ার ফ্রাগেন ইয়া পার্টনার অর্ডার পার্টনার ইন। ভাই একটু জোরে বলেন ভাই। শোনা যায় না, ভালো ক্লিয়ার আসে না। আচ্ছা আচ্ছা। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমরা তো আগে থেকে ক্লিয়ার শুনতে পাইতেছি। আচ্ছা আচ্ছা। Ein Problem, irgendwelche Werte, ne? Any person, wenn Sie Frage haben, dann würde ich gerne antworten, ne? আপনাদের প্রশ্ন থাকলে বলবেন, হ্যাঁ, আমি উত্তর দেবো অবশ্যই। কেন প্রবলেম। ওকে, যেটা বলতেছিলাম আর কি, যে চারটা কার্টে নিয়ে স্পেশাল লাইন্স নিয়ে বলতেছিলাম। এটা আপনার যে কোনো ফ্রাগেই করতে পারেন, জাস্ট এই কার্টে দিয়ে। এখানে কোনো দেখেন কোনো থেমা নাই, কিন্তু আমাদের ওয়ানের যে টাইলস ছয়টা ছিল ওইখানে একটা স্পেসিফিক ভাবে থেমা ছিল, ওই থেমাটা কেন্দ্র করে বা থেমাকে আলো করে প্রশ্ন করতে হতো। কিন্তু এখানে কোনো দেখেন কোনো থেমা দেওয়া নাই, জাস্ট ফ্রাগেন্স সোয়া পেয়ারজন, পার্সনকে প্রশ্ন করতে হবে, ব্যক্তিকে প্রশ্ন করতে হবে আর কি। নট মেন্টর, আপনি যে পার্টনার বা পার্টনার থাকবে এখানে প্রথমে বলছে তাকে গেবুস্টাগ। আমি এটা দিয়ে আপনি যে কোনো ফ্রাগ আপনি করতে পারেন, না কাইন্ড প্রবলেম, আপনি যেটা প্রেফার করেন, না প্রেফাগারিয়ান এন্ড ফ্রাগে কাইন্ড প্রবলেম। তো ব্রেফাগ স্ট্রাকচার হলো এটা ভালো, করতে পারেন, সমস্যা নেই। সেম এরকমই লিবলিংস আছেন, বুঝতেই পারছেন, ফেভারিট খাবার। তারপরে এটা করবেন, তারপরে কিন্ডা, তারপরে
উড়লাও, মানে কোনো থেমা নাই, জাস্ট আপনি ষোলো ওয়াটারটা দেখে কাটে করে দেন না। সেম তাই, সময় পাবেন 5 সেকেন্ড বা 4-5 সেকেন্ড টাইম নেবেন, নিয়ে আপনি আপনার মাথায় যে প্রশ্নটা আসে ইনস্ট্যান্ট প্রশ্নটা করবেন এক করে। এমন না যে একটা বলবেন একটা অ্যান্সার, একটা বললেন একটা অ্যান্সার, না, আপনি টানা 4টা প্রশ্ন করে যাবেন। টানা 4টা প্রশ্ন করবেন, পরে আপনার প্রশ্ন করা শেষ হলে ওর উত্তর দেওয়া দেওয়া শেষ হবে, আবার আপনি প্রশ্ন করবেন, উত্তর দেওয়া শেষ, প্রশ্ন করবেন। যদি উত্তর দেওয়ার ক্ষেত্রে যদি দেখেন যে বেসিক কথা এগুলো আপনার জানেন অলরেডি, তারপরে আমি আবারও রিপ্লাই করছি। উত্তর দেওয়ার ক্ষেত্রে যদি দেখেন প্রশ্ন হয়নি, প্রশ্ন হয়নি, যদি আপনি এটা বুঝতে পারেন, গেস করেন বা ধরতে পারেন, তাহলে আপনি উত্তর ভুলভাল উত্তর দিবেন না, ভুলভাল প্রশ্ন উত্তর দিবেন না। ওই যে ভিভিটে বা নকমাল বা ভিডার হলেন, যেটাই বলেন না কেন, তাকে আবার বলতে বলবেন, সে আবার বলবে। সব ভুল উত্তর দিবেন না, সঠিক প্রশ্নে সঠিক উত্তর, পারফেক্ট উত্তর ছোট হলেও হবে। আর যদি পার্টনারের প্রশ্নে কোনো সমস্যা থাকে তাহলে সেটা মেন্টর দেখবে। ভুলভাল উত্তর দিলে পরে আপনি দুজনেরই নেগেটিভ মার্ক আসবে। গেবুরস্টাক না, গেবুরস্টাক কিন্তু আমরা কি প্রশ্ন করতে পারি? ইয়ানাইন ফ্রাগেও তো হবে না ভাইয়া? হুম হুম, অবশ্যই, খুবই সহজ Ge- প্রশ্ন। Gehen Sie Machen mir wir zu einen, meiner Geburtstagsparty? machen Wann Sie sind Sie einen, geboren? ওকে, আপনি যেভাবে বলতে পারেন কোনো সমস্যা নেই, আপনি ইয়ানেন ফ্রাগে বেফ্রাগে বলতে পারেন। আর বান কোনেন বিয়া ডাইনে গেবুরস্টাক পার্টি আখেন অর্ডার, হ্যাঁ, বো দিয়ে বলতে পারি না, বো কোনেন বিয়া ইয়ার গেবুরস্টাক পার্টি স্টার্ট ফিন্ডেন, আমরা কোথায় আপনার গেবুরস্টাক পার্টি স্টার্ট করতে পারি, কখন করতে পারি, হুম, কবে আপনার গেবুরস্টাক, হ্যাঁ, বিভিন্ন ভাবে আপনি বলতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতন সুইটেবল ফ্রাগে করতে পারেন, এমন না যে এটাই বলতে হবে। আচ্ছা, এবার লিবলিংস আছে না, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড না, বাস ইজ ইয়া লিবলিংস আছেন, বলতেই পারি কিন্তু। আচ্ছা, এই গেল আমাদের এই প্রশ্ন, যে কিন্ডার তো বুঝতেই পারছেন না, কিন্ডার হাবেন যে কিন্ডার সুন্দর করে বলা যায়, বা কয়টা কিন্ডার আছে, হুম, উল্লাহ হবে, কখন উল্লাহ হবে যান, আপনার পরিবারের সাথে উল্লাহ করেন কিনা। আচ্ছা, এরপরে আমাদের সেমি আরেকটা দেখেন আছে বনম, বনম নিয়ে পূর্বেটার মধ্যে এটা একটা শখ, এটা ধরেন যে 4টা ছিল, ক্যান্ডিডেট নোমা আ, হ্যাঁ, ক্যান্ডিডেট নোমা আ, ঠিক আছে, ক্যান্ডিডেট নোমা আ ছিল এটা, এটা একজনের পেপার ছিল, হ্যাঁ, এই পেপারটা ছিল একজনের, এটা হলো ক্যান্ডিডেট নোমা বে, এটা হচ্ছে আর একজনের। পর্যায়ক্রমে একজন তো প্রথমে 4টা একজন করলেন, মানে দুইজনের কাজ, আমরা তো আসওয়াইতে না আইনসে আমরা গেছি গ্রুপ ভিত্তিক কাজ 4জন করে করতে হয় না, এটা হচ্ছে দুইজনের কাজ। ভাই প্রশ্নগুলো কি ফর্মালি করবো না ইনফর্মালি? যেহেতু আপনার পার্টনার বা পার্টনারের, সো আপনি ইনফরমাল করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি, হ্যাঁ, এটা মাথায় নোটিস রাখেন, যদি আপনার পার্টনার আপনার ফর্মালে প্রশ্ন করে, আপনি ফর্মাল উত্তর দেওয়ার ট্রাই করেন, প্রশ্নের উপর ডিপেন্ড করে উত্তর কি হবে।
যদিও বা এত এগুলা নোটিস করে না, তারপরে এটা মাথায় রাখবেন যে প্রশ্নের উপর ডিপেন্ড করে। আপনি উত্তরটা আপনি যে বলছেন না, যেভাবে প্রশ্ন করে সেভাবে উত্তর দিবেন। ফর্মাল বলে ফর্মাল, ইনফর্মাল বলে ইনফর্মাল। এটা আচ্ছা ভাইয়া, ম্যান্ডেটরি না। জি বলুন। আমি গেবস্ট্রাক দিয়ে প্লাগ ইন করার সাথে সাথে সে কি আনবোর্ড মানে আনবোর্ড দিয়ে দিবে? জি জি, সে আনবোর্ড দিবে, তারপরে আপনি আবার লিভ লিঙ্ক অ্যাসাইন দিয়ে করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই কার্ডগুলো কি আমরা একবারেই দেখতে পাবো নাকি আমাদের সামনে ওপেন থাকবে? মানে কার্ডটা নর্মালি টেবিলের উপর উল্টানো থাকবে, তখন আপনার যখন কার্ডটা নেবেন তখনই আপনার সামনে থাকবে, আপনি কার্ডটা দেখে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একবারে তো চারটা ও, দেখে নাও বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে। তবে যাতে এমন না হয় যে আপনি সবকিছু হুবহু কার্ডের দিকে তাকায় যান। সবসময় তো দেখার দরকার আছে না, জাস্ট তো আমার এখানে 16 অর্ডার আছে, জাস্ট আপনি গিয়ে একটা দেখলেন, তারপর আপনি প্রশ্ন নিজ থেকে ক্রিয়েট করে ওই পার্টনার বা পার্টনারের মুখের দিকে তাকায় বলতেছেন প্রশ্ন। স্পেশালি কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে কিন্তু এটাই রুলস বা এটাই নিয়ম। আপনি পার্টনার বা পার্টনারের সম্মুখীন হচ্ছেন, সামনাসামনি হয়ে প্রশ্ন করবেন বা উত্তরও দিবেন তাই। আচ্ছা, হ্যাঁ। মেন্টর আপনাদের অবজার্ভ করবে, আপনারা আপনাদের নিজেদের মধ্যে কাজ করবেন, মানে কেউ নাই, আপনার কেউ নাই, আপনি জাস্ট পার্টনার বা পার্টনারের সাথে আপনি করছেন, মেন্টররা পাশ থেকে অবজার্ভ করবে। আচ্ছা, এটা ধরেন না, নোয়া বে। আচ্ছা, কোয়েশ্চেন গুলো কি হচ্ছে সিম্পল করে বললেই হবে নাকি সিম্পল কোয়েশ্চেন করলে হবে নাকি হচ্ছে যে একটু না, আপনি পারফেক্ট পারফেক্ট প্রশ্ন বা উত্তর ছোট হইলেও হ্যাঁ হয়, হ্যাঁ, কিন্তু আপনি বড় করতে বলতে যাই আপনি স্ট্রাকচারাল হয়ে ভুল করলেন, তার সাথে আপনি পারফেক্ট ছোট হইলেও হবে, সমস্যা নাই। এটা এমন না যে আপনার কোনো কানেক্টর অ্যাড করতে হবে বা এটা ম্যান্ডেটরি এটা বলতে হবে না। জাস্ট আপনি এটা দিয়ে আচ্ছা। আপনি ইনস্ট্যান্ট আপনার মাথায় যে থিঙ্কিং হয়, আমি ইনস্ট্যান্ট আপনার মাথায় যে প্রশ্ন আসে ওটাই করবেন। হুম। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে বর্ডার গুলা খুবই পরিচিত বর্ডার, আমরা পূর্বে এই ধরনের ওয়ার্ড নিয়ে অনেক কাজ করেছি, এর কমন কিছুর মধ্যেই থাকে, সমস্যা নাই। এমন না যে আপনি এমন বর্ডার থাকবে আপনি মিনিং জানেন ভাইয়া না। ওইটা ওইটা এরকম এরকম তো না যে আমি একটু মানে সেন্টেন্সটা একটু বড় করলাম, ওয়ার্ড মিনিং একটু আনকমন দিলাম মানে প্রপারলি, আর যদি সেন্টেন্স একটু শুরু করে প্রপারলি স্ট্রাকচারটা রাখতে পারি, ওটাতে নাম্বারিং কি কম বেশি আছে না সমানই? না, নাম্বারিং সমানই থাকবে। তো আপনি তো হুম কোনো কিছু তাকে বর্ণনা করতেছেন না বা একটা গল্প বলতেছেন না, আপনি জাস্ট একটা প্রশ্ন হুম করছেন, এই কার্ডে জাস্ট একটা প্রশ্ন করছেন। মানে একটা প্রশ্ন আপনি হুম কতবারই বা করতে পারেন। হুম হুম এমন না যে আপনার কোনো কিছু আচ্ছা, বর্ণনাটাও আসে, বর্ণনাটা আসে টাইলস ওয়াই আসবে, ওইটাকে আপনাকে বর্ণনা আপনি ইচ্ছা করলেও এক লাইন দুই লাইনে বলতে পারবেন না। এটা জাস্ট এটা প্রশ্ন করা হয়, এটা এটা বর্ণন দিয়ে আপনি তাকে কি প্রশ্ন করতে পারেন, জাস্ট এরকম নর্মাল একটা বিষয়। ইয়া 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 ইস ফার্স্ট ওকে, ওকে। দেখুন। আচ্ছা ভাইয়া, জি বলুন। আমি কি ইনডিরেক্ট আগে করতে পারবো সেখানে? করতে পারেন, ইনডাইরেক্ট ভাগে ডিরেক্ট ভাগে করতে পারেন। এটা স্পেসিফিক এরকম না যে আপনি ডিরেক্ট ভাগে করতে হবে, ইনডাইরেক্ট ভাগে করতে হবে, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি ইনশিওর হন বা ভালোভাবে বলতে পারেন, সমস্যা নেই। তবে দেখা যায় যে পার্টনারের সুবিধার্থে বা আপনার উভয় সুবিধার্থে সিম্পল কিছু করে আপনি যখন শিখবেন তখন বিভিন্ন ভাবে বিভিন্ন হইতে শিখবেন, যখন পরীক্ষাটা যখন তখন যারা হয়তো A1 এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে, আর যারা প্রথমে A2 দিবেন তাদের ক্ষেত্রে একটু নার্ভাস লাগতে পারে, স্বাভাবিক। কিন্তু সামনে একটা আননোন ব্যক্তি থাকবে, পার্টনার বা পার্টনার, সেও হতে পারে আননোন, আবার পাশে মেন্টরও থাকবে, দুজন মেন্টর অবজার্ভ করবে। তো তাদের সামনে আপনি এত কনফিডেন্ট নিয়ে আপনি হয়তো বা খুব বড় করে বলতে পারবেন না, পারলে সমস্যা নাই। তবে উভয় সুবিধার্থে যারা সিম্পল কিছুই করবেন। আচ্ছা, আমি যদি মানে একটু যদি হার্ডলি যদি করি, এটা কি তারা কি মানে আমার পাশে যে থাকবে সে যদি কোনো রকম ভাবে উত্তর যদি না দিতে পারে কোনো সমস্যা হবে? না, যদি প্রশ্ন ঠিক আছে, স্ট্রাকচারাল হয় ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনার প্রশ্নই না হয় তাহলে তো অবশ্যই সমস্যা হবে। এটা তো আমার সমস্যা হবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যদি আমি প্রশ্ন করলাম এবং আমার প্রশ্ন ঠিক আছে, তারা বুঝছে, বাট আমার পাশে যে আসে সে বুঝে নাই একটু হার্ড এর কারণে, এটা কি আমার কোনো ইফেক্ট হবে? না না না, এটা আপনার কোনো কিছু হবে না।
যেটা আপনার পার্টনার যে উত্তর দিবে তার নেগেটিভ আসবে। হুম। আচ্ছা, এগুলো তো অ্যাবজর্ব করে এগুলো তো নাম্বার কাউন্ট করা হয়, হ্যাঁ? হ্যাঁ অবভিয়াসলি, এগুলা মেন্টরের কাজ কি, এগুলাই তো দেখা। ডাঙ্কে এটাই জানার ছিল। শোন, এরপরে দেখেন যদি অনেকটা পেপার দেখেন, এখানে চারটা, আরেকটা দেখেন স্প্রাকেন, বেরুফ, হবিস, ওনর্ট। দেখেন আমরা যে আইনসে থাকতে আমরা যে বড় একটা আমাদের 48 বাই বড় একটা আমাদের যে পিডিএফটা ছিল না, ওই সবের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা বর্ডারই আই থিঙ্ক আপনাদের পরিচিত। সো এগুলা বাজার কথা না পারবেন আশা করি। এবার একটু টাইলস ওয়াই নিয়ে আপনাদের আইডিয়া দিব। টাইলস ওয়াইটা কি? টাইলস ওয়াইটা হলো দেখেন ফন জিস এয়ারসেলে না নিজে বর্ণনা করতে হবে। এখানে কিন্তু পার্টনার বা পার্টনারের না, এখানে আপনার নিজে বর্ণনা করতে হবে। নিজে আপনার এয়ারসেলেন করতে হবে, বর্ণনা করতে হবে। এখানে দেখেন পাশে হিন্ট দেওয়া থাকবে, এগুলা দিয়ে কোশ্চেন ম্যাক করে আপনাকে কথা বলতে হবে। প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা মিনিমাম আপনি দুইটা করে, মিনিমাম একটা সেন্টেন্স তো রাখতেই হবে। যেটার জন্য আপনি ভালো পারেন সেটার জন্য দুইটা সেন্টেন্স রাখতে পারেন। যদি মনে হয় যে আপনার এই পয়েন্টটা ইজি, এটা নিয়ে আপনি দুইটা সেন্টেন্স বলতে পারবেন। বা আপনার কাছে এটা, তবে টাচ দিতে হবে, মাস্ট বি, প্রত্যেকটারই টাচ দিতে হবে। তো এই পাশে যে চার পাশে চারটা আছে না, এটারে টাচ দিতে হবে। এখন এইটা হলো আপনার মেইন পয়েন্টে, যে ভি মাকেনজি জ্ঞানে উল্লাহ, হ্যাঁ, এইটা হলো আপনার মেইন পয়েন্টে। এটা থেকে আপনি, এটা দিয়ে আপনি স্টার্ট করবেন। আপনি হ্যালো বা গুটেনটা আগে নর্মাল এটা দিয়ে বলতে পারেন, হ্যাঁ। হয়তো মস্টিস উবা মাইনেন উল্লাহ, হ্যাঁ, আজকে আমি আমার যে উল্লাহ নিয়ে কথা বলবো, বুঝতেই পারছেন, হ্যাঁ, উল্লাহ নিয়ে কথা বলবো। তারপরে আপনি মিড বেম, এটা টাচ দিতে পারেন। মিড বেম তো আমরা জানি উইথ হোম না, বলতে পারেন হ্যাঁ, ইস রাইজে আম লিপস্টেন মিট মাইনার ফ্যামিলি উন মাইনেন ফ্রেন্ডেন, অথবা আম লিপস্টেন রাইজে ইস মিট মাইনার ফ্যামিলি, বুঝতেই পারেন, অথবা বন্ধু বা বান্ধব বা এলটেন, যে যে কেউ জানি বলেন না কেন আপনি তার সাথে উল্লাপ করতে আপনি ভালোবাসেন। অথবা বলতে পারেন মানসমাল আউসার দেম ফিন্ডিস মানসমাল ফারিস মিট মাইনার এলটেন, হ্যাঁ, ওটা মিট মাইনার ফ্রেন্ডেন। নর্মালি উল্লাপ গুলা বন্ধু বান্ধবের সাথে মেনশন করতে পারেন, করি, হ্যাঁ। অথবা বলতে পারেন ইশফারে জ্ঞান মিট মাইনেম পার্টনার ইন দেন উল্লাহ, এটা নিয়ে টাচ দিলেন। তারপরে বহিন, হ্যাঁ, বহিন, ফায়ার টু না, বহিন। ইস্পাহারে জ্ঞান নাক কক্সবাজার অর্ডার বিহারগে, বিহারগুলো কি পাহাড়ে, আপনি পাহাড়ে অথবা আপনি কক্সবাজার ওলাভ করেন। তারপর ওইখানে যদি আপনার যে বেন আপনি কানেক্টর শিখছেন, এই ক্ষেত্রে আপনি এটা কানেক্টর ইউজ করেন, হ্যাঁ।
Wenn ich dort bleiben, dann fühle ich mich am besten, weil ich finde, abends mir genießen wir. Außerdem finden ich nach meiner Urlaub kommen wir zurück, উল্লার আমি দ্রুত ব্যাক আসি। আরে, বুঝতেই পারছেন এটা নিয়ে আপনি ইচ্ছা করলে এটা নিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু তবে আপনার মিনিমাম কাজ দিতে হবে, একটা পয়েন্টে বলতেই হবে, রাখতে হবে। এই ক্ষেত্রে আপনারা কানেক্টর যেগুলো শিখছেন না, ভাইল বা ভেন, ভেনটা অনেক বেশি হেল্পফুল কথা বলার জন্য, ভেনটা অনেক বেশি হেল্পফুল। এটা নেবেন যাস না, কথা বলতেন অ্যাড করতে পারেন। এরপর আছে ভি রাইজেন না, হাউ টু ট্রাভেল, সেটা কিনা আপনার যেটা নিয়ে আপনি প্রেফার করেন, হতে পারে আপনি অটো বা সুগ অথবা বুস। Ich fahre oft mit dem Zug oder mit dem Auto oder öffentliche Verkehrsmittel। öffentliche Verkehrsmittel কোনটা, যেগুলো লাইক পাবলিক ট্রান্সপোর্ট, যেটা সেটাও বলতে পারেন। হুম। Ich fahre mit dem öffentlichen Verkehrsmittel. Ich glaube, wenn ich öffentliche Verkehrsmittel fahre, dann kann ich etwas Geld sparen. আহ, আমি যে অফেনলিশ ফেয়ারকাস্টমেন্ট লিখি, ট্রাভেল করি না, ভেনিস ভেনটা ইউজ করছি না। যখন আমরা এই যে অফেনলিশে ফেয়ারকাস্টমেন্ট এটা ট্রাভেল করি, তখন আমরা কিছু টাকা না, দান কানিশ অ্যাডভান্স গেল্ড ইস্পারেন, তখন আমরা কিছু টাকা সেভ করতে পারি। অথবা আপনি ভালো বোধ করেন, অনেক কিছু বলা যেতে পারে কিন্তু। এরপরে ইন ভেলসে মনাট, হুইচ মান্থ না, ইন হুইচ মান্থ, কোন মাস আর কি। নর্মালি আপনি এখানে মনাট বলতে এখানে আপনি বলতে পারেন স্পেসিফিক ভাবে কোনো মাসের নামও বলতে পারেন। Am liebsten mache ich im Sommerurlaub, also im Juli oder August। সুন্দর নাম মেনশন করে দিলেন। অথবা বলতে পারেন না, normalerweise habe ich im Dezember frei, deshalb fahre ich dann in Urlaub। মুসাদ্দেক সহিত আকাশ হ্যান্ড রাইজ করছেন। বলুন। এই ভাইয়া, ভাইয়া, আমার প্রশ্নটা ছিল এখানে যেমন দেওয়া আছে আপনার চারটা থেমার মতো মিড ব্যাম বহিন বি রাইজেন, এগুলো দিয়ে কি আমরা আগে প্রশ্ন করব তারপর উত্তর দিব, নাকি শুধু এগুলো দেখে সবগুলো উত্তর দিব শুধু? ওকে, প্রথম কথাটা শুনছিলেন, দেখেন এই যে এটা, কোন জি শেয়ার সেলেন, এটা আবার নিজে ইয়ার সেলেন করতে হবে, এক্সপ্লেন করতে হবে। এটা প্রশ্ন কাকে করবেন আপনি, এখানে আপনার পার্টনার বা পার্টনার থাকবে না, এটা আপনার নিজে করতে হবে। এখানে কোনো প্রশ্ন নাই। এটা নিয়ে আপনি এই যে এখানে চারটা পয়েন্ট যা সেখানে আইডিয়া দেওয়া আছে, হিন্ট দেওয়া আছে, আপনি এগুলা নিয়ে আপনার সাজিয়ে কথা বলতে হবে। তাহলে যে কোনো আগে দেওয়া যাবে, মানে সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নেই? হ্যাঁ, দিতে পারেন। এখন দেখেন না, কেমন হয় না, কেউ কি নিচে থেকে আসে? আপনি বেলসে মোনাটের পরে যখন এইটা তো না, আসতে না। পারেন না, আর এটার পরে তার এটা আসতে পারেন না, সো এই জন্য আপনার সুবিধার্থে বা এখানেও আপনি এই পয়েন্ট গুলো ওইভাবেই দেওয়া আছে যে আপনি সব চারটা একখানে করলে পরে সুন্দর একটা আনবোর্ড হবে। দেখেন নর্মালি জি এটা ভাইয়া। দেখেন, যে মিড হ্যাঁ, ডে কার সাথে যাবেন, কার সাথে যাবেন, বাংলাদেশে কার সাথে যাবেন বললেন, কোথায় যাবেন সেটা বলে জায়গা সিলেক্ট করলেন, কিভাবে যাবেন সেটা বললেন, কোন মাসে যাবেন। ভাই আমার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। বলুন।
আমার প্রশ্নটা কিন্তু এই টপিকসে না, এটার বাইরে। আমরা অনেক সময় দেখি যেমন মুগলিশ, হ্যাঁ, তো অনেক সময় দেখি মুগলিশের সাথে মুগলিশ কাইট হয়ে যায়। অনেক সময় দেখি এই ভ্যান এটার সাথে হয়ে যায় ভ্যাংউং। অনেক সময় ইউএনজি লাস্টে যুক্ত হয় ইউএনজি, অনেক সময় কাইট যুক্ত হয়, অনেক সময় হাইট যুক্ত হয়। এখন আমরা যতটুকু জানি এটা তো অনেকগুলা মানে নোমেনে থাকে, সেই নোমেন গুলা ডির জন্য থাকে অনেক সময় দেখি। বাট অনেক সময় এগুলা ডেয়ার ডি দাস কিছু মানে না, অনেক সময় এগুলো দেখি মানে কম্পালসারি এগুলো বসতেই আছে। এটা এটা কেন হয়? এটা এটা মানে নিয়মটা কেমন? আচ্ছা, মুগলিশ আর মুগলিশ কাইটা যেটা বললেন, মুগলিশটা কি, এটা কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, এটা পসিবল, নর্মালি পসিবল বোঝায়। যেমন আমরা বলি অ্যাজিস্ট হ্যাঁ, মুগলিশ, না এটা সম্ভব না। আর মুগলিশ কাইট হলো এটা নাউন। এটা হচ্ছে নাউন, এটা পসিবিলিটি, যেটা আমরা এটা পসিবল, এটা পসিবিলিটি। পসিবিলিটি যেটা বলি হিসাবে, কাইনে মুগলিশ কাইট আমার কোনো পসিবিলিটি নাই। ডট হেন সুগে হেন, সেখানে যাওয়ার বা যেটাই বলেন না কেন। আচ্ছা, এই টপিক্সটা কোথায় গেলে একদম ক্লিয়ার শিখতে পারবো, কোন লেভেলে গেলে? এটা ইউজ টু হয়ে যাবেন আস্তে আস্তে। এখন আশ্রয় থেকে আস্তে আইডিয়া চলে আসবে, ব্যালেন্স গুলো ইন্টারনাল ক্লিয়ার হয়ে যাবে। ও, ধন্যবাদ ভাই। তবে আপনাকে বুঝতে, এটা তো জাস্ট, এটা তো এখন বুঝতে পারেন যে অ্যাডজেক্টিভ যদি যেটা বলেন না, মুগলিশ মুগলিশ কাইট, হুম। যেটা বললাম, এই যে মুগলিশটা আমরা লিখি মুগলিশ, তাই না? এটা লিখি মুগলিশ কাইট। ডি মুগলিশ কাইট, হ্যাঁ, ডি মুগলিশ কাইট। আচ্ছা দেখেন, যে মুগলিশ, এই যে নর্মাল, এই যে অ্যাডজেক্টিভ না, এই যে ছোট হাতের স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, ক্যাপিটাল লিটার দিয়ে। আমরা তো জানি স্মল লিটার ক্যাপিটাল লিটার কি, ক্যাপিটাল লিটার মানে কি, নমেন হয় না, নাউন হয় না? জি জি। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যে দেখেন মুগলিশ, স্মল লিটার আর এই যে ক্যাপিটাল লিটার, মুগলিশ কাইট, নমেন। ও, এবার বুঝে আসছে। মূলত আমাদের অ্যাডজেক্টিভ গুলোতে যদি ইউং কাইট মাইট লাগাই দেয় তাহলে এটা নোমেনে চলে যায়। আর এই জিনিসটা বড় ক্যাপিটাল বুঝছি এবার। একদম 100% বুঝি নাই, বাট একটা ধারণা চলে আসছে যেটা আপনি বললেন। নাউন গুলো সবসময়, যেখানে আপনি কোনো না, কারোর নাম বসুক, পাহাড়ের নাম বসুক, যেখানে বসুক না কেন, ওইটা এই যে দেখেন, এটার মধ্যে দেখেন বি মাখেন যে জ্ঞান উল্লাহ, এই যে উল্লাহটাকে নমেন, এই যে দেখেন ইউটা দেখেন প্রহাতের। হুম। এই যে বেলসে মনাট, এই যে মনাটটা মাসটা এই যে দেখেন বড় হাতের, এই যে এমটা বড় হাতের, এই যে এটার সাথে নমেন গুলো অলওয়েজ বড় হাতের দিয়ে স্টার্ট হয়। ও, বুঝতে পারছেন? আর ভার্ব অ্যাডজেক্টিভ এগুলো নরমালি থাকে, হ্যাঁ, ছোট হাতের দিয়ে শুরু হয়। আমরা তো একটু জানি যে ছোট হাতে বড় হাতের এগুলো তো বুঝি, কিন্তু আমি মানে একদম কনফিউজ হয়ে গেছিলাম যে না না, এগুলা কনফিউশন। এই কাইট লাগাই দিয়ে আবার এগুলো মানে আছে এগুলো অ্যাডজেক্টিভ, এগুলাকে কাইট লাগাই দিয়ে লই গেছে এগুলাকে নোমেনে। তো ওই সময় আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এটা এটা কেমন কি করতেছে। না, নর্মাল। আচ্ছা, আমরা টপিকে কথা বলি, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। না, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। এটা কিন্তু সম্পূর্ণ নিজের ইয়ারসেলিং কথা, নিজের বর্ণনা করতে হবে। এখানে পার্টনার বা পার্টনার থাকবে না, এটা সম্পূর্ণ আপনার নিজের।
ওকে, দেখেন তারপরে যেটা কিনা আমরা এটাও জি স্পষ্টলামে জানেন পরিচয়, যদি আপনার নাম টাম জিজ্ঞেস করে এটা তো আমরা জানি। এটা সাথে আমরা এটা জানি নর্মালি স্পিকিং পরীক্ষা। টাইল আইন্স তো এটা নর্মালি তারা এটা ফর্মালিটি, এটা বলতেও পারে যে আপনি কোথা থেকে আসছেন বা আপনি কানাডা শিখছেন, হ্যাঁ আপনার বয়স কত, এগুলা জিজ্ঞেস করতেও পারে। তারপর আমাদের যেটা দেখালাম যে টাইল আইন্স না, এটা শেষ হয়ে যাবে, এটা পার্টনারকে আমাদের প্রশ্ন করতে হবে, এটা শেষ হয়ে যাবে। এরপরে আমাদের আসবে টাইল সোয়াই, যেটা কিনা নিজের এক্সেলেন্ট করতে হবে। সো এটা ইম্পর্টেন্ট যে আপনি প্র্যাকটিস থাকতে হবে, নাহলে কিন্তু কথা বলতে পারবেন না, নার্ভাস লাগতে পারে, এটা প্র্যাকটিস করতে হবে। তবে যেটা বললাম, হ্যাঁ স্টার্টিং আমি একটা কথা মনে আছে কিনা, যে হয়তো মস্টিস ওবা মাইন উড়লাম, হ্যাঁ মাইনে উড়লাম, আজকে আমরা উড়লাম নিয়ে কথা বলতে চাচ্ছি, তারপরে পুংটেগুলা শুরু করলেন। হুম। অথবা এশিয়ার সেলেট অ্যাডভাস উবা, যেটা নিয়ে বলবেন ওইটা থেমাটোটা বলবেন। তারপরে যে কোনো পয়েন্ট ধরে কথা বললাম এভাবে কথা বলবেন। তারপর লাস্টে বলতে পারেন মা যা উড়লাম বাস যা শোন, অথবা 10 বার মাইনে উড়লাম, এটা ছিল আমার ভ্যাকেশন। তারপরে দেখেন আরেকটা পংক্তি আছে, বাস জিনজি প্ল্যানে না, বাস জিনজি রে প্ল্যানে আপনার এই যে প্ল্যান গুলা এখন বাইটার লেয়ার আছে, বেরুপ আছে, ফ্যামিলি আছে, আন্ডিয়ারে আছে, প্রত্যেকটা পংক্তে কাজ করতে হবে। প্রথমে স্টার্টিংটা যেটা বলছিলাম, হ্যাঁ, এটাই ভাবে শুরু মানে ইস মোস্ট অর্ডার হয়টে মোস্ট ইস উবা মাইনে প্লেনে ইয়ার সেলেন। আচ্ছা ভাইয়া, বলেন। ওইখানে মাঝখানে যে ওয়ার্ড গুলা দেখতেছি আমরা বা যে সেন্টেন্সটা থাকে, ওটা টোটালি তো আমার নিজের সম্পর্কে সবসময় চাইবে, মানে আমার নিজেকে নিয়েই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি নিজে যদি দেখেন যে এটা দেখেন পঞ্চাশ ইয়ার সেলেন, হ্যাঁ হুম হুম। হ্যাঁ হ্যাঁ। Okay. এগুলো আপনার সাথে মিলায় আপনি আপনি আপনার আপনি কি করেন, কার সাথে করেন, সব আপনার নিজের মতো করে বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাবজেক্ট নিজে, হ্যাঁ। লাস্টে বলতে পারেন যে এন্ডিং সেশনে ডাজেন্ট মাইনে প্ল্যান, হ্যাঁ এটা আমার প্ল্যান ছিল। প্রথমে বলে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি, তারপর এগুলার পয়েন্ট গুলো টাচ করলেন, তারপর ডাজেন্ট মাইনে প্ল্যানে। প্রথমে তো আমি স্টার্টিং এর পরে বলছি যে প্রত্যেকটা পয়েন্টে ধরে ধরে কথা বলতে হবে। তবে আপনি যদি টাচ তো করতে হবে মাস্ট বি, যদি মনে হয় যে না আপনি এটা নিয়ে ভালো বলতে পারতেছেন, তাহলে আপনি এমন না যে এটা নিয়ে আপনি 2-3টা সেন্টেন্স বললে হবে না, আপনি বলতে পারেন মিনিমাম একটা বলবেন, সর্বোচ্চ 3টা বলা যায়।
তবে যদি বেশি মামলিং হয় দরকার নেই, মিনিমাম একটা থেকে দুইটা বলবেন। 2 মিনিট রাখার চেষ্টা করবেন, 4টা পয়েন্ট নিয়ে 2 মিনিট কথাটা রাখার চেষ্টা করবেন। ওকে, আমি উম, অনেকে ভালো ভালো আইডিয়া দিচ্ছেন। আচ্ছা, আমি আমার মতো করে একটু লিখে দিচ্ছি। আমার কিন্তু কয়টা মস্তিষ্ক উবা মাইনে প্ল্যানে যেহেতু প্লুরাল, তাহলে মাইনে না প্লুরাল আমার মানে ওকে, হয়তো মস্তিষ্ক উবা মাইনে প্ল্যানে আর সেলেন। আনফাংটা আমরা এইভাবে বলতে পারি, আর শুরুটা আমরা এইভাবে করতে পারি। পংক্টে না, প্রথম পংক্টে কি ছিল? ভাইটাল লেয়ার নেন, রাইট? ওকে, ভাইটাল লেয়ার নেন।
Ich möchte weiter das Deutsch lernen. Weiter lernen আমরা এটা বলতে পারি। ওকে, এরপরে কোনটা কি ছিল? বেরুফ না, ওটার ফ্যামিলি না, ফ্যামিলি নিয়ে ভাইয়ের অর্থ কি ভাই? কোনটা? রিস্পা ক্যান্টনিসে? জি ভাই, ich möchte weiter das Deutsch lernen, weil ich meinen Sprach কি ফার্স্ট অফ অল জানতে হবে বাইটার মানে কি। বাইটার মানে, পুনরায় এরকম বাইটার মাকে হচ্ছে আরো কন্টিনিউ বলে আমরা। হুম হুম। কন্টিনিউ কন্টিনিউ। বাইটার কন্টিনিউ মাকে বলে কন্টিনিউ, আর নর্মালি বাইটার যেটা আমরা বুঝি সেটা হলো আরো বা বাংলা বাইটার হলে আরো বোঝায়। বাইটার লেনে শেখা চালিয়ে দেবো, আরো শেখা যেটা বলেন। আমি মোস্ট বাইটার ডয়েস লেনে না, আমি এই যে আরো আমার ডয়েস, আমি আরো ডয়েস শিখতে চাই। বাইল ইস মাইনে স্পা ক্যান্টনিসে ফেয়ার বেসেন মিল, কারণ আমি আমার এই যে ভাষা ক্যান্টনিসে ভাষা দক্ষতা আমি ফেয়ার বেসেন করতে চাই, ইমপ্রুভ করতে চাই, হ্যাঁ উন্নতি করতে চাই। অথবা আপনি এখানে যেন মাইনে ডয়েস ক্যান্টনিসে বলতে পারেন আরো উন্নতি ইমপ্রুভ করতে চাই। তারপর ফ্যামিলি নিয়ে বলি, তাহলে ফ্যামিলি নিয়ে বলতে পারি ich wohne mit meinen হুম, Family. হুম। বলেন বলেন। ইস মোস্ট নিয়ে বলা যায় না, ইস মোস্ট মিট মাইনার ফ্যামিলি, যেদিন ফ্যামিলি নিয়েছিল মিট মাইনার, মিট মাইনার ফ্যামিলি হাইট না, ক্যারভিঙ্গেন সাইট ফেয়ারভিঙ্গেন। ব্যয় করি না, ফেয়ারভিঙ্গেন যেটা বলে আমরা ব্যয় করি। আচ্ছা, এরপরে আর কি দেওয়া যায়? এটা একটা টাস্ক দিলাম, আরেকটা আপনি দিতে পারেন। বেনিশ মিট মাইনার ফ্যামিলি সাইট ফেয়ারভিঙ্গে অর্ডার ব্লাইবে দান ফুলি ইসমিস আম বেস্টেন, যখন আমি আমার ফ্যামিলির সাথে থাকি তখন আমি সবচেয়ে ভালো বোধ করি। প্ল্যান এটা এই টাস্কটা দিতে পারেন না?
মিনি স্মিথ, টার্বিঙ্গেন, কান, তখন আমরা ফাংশনের সময় ব্যয় করতে পারি, তখন আমি পুলিশ আম বেছে সবচেয়ে ভালো বোধ করি। ওকে, এটা নিয়ে আর বেশি টাচ দেবো না, আর লিখলে আর অনেক লেখা যায়। ফ্যামিলি নিয়ে ইসাবেন গুড ফ্যামিলি নামে একটা ভালো পরিবার আছে, অনেক বুঝতেই পারছেন আশা করি। এটা নিয়ে আর বেশি টাচ দেবো না এবার। আন্ডিয়ার প্ল্যানে অন্য আদার্স প্ল্যান কি ছিল? রাইজেন, আমি এই যে রাইজে ট্রাভেল করতে চাই এবং না নতুন প্লেস দেখতে চাই। ওই আউসার দেম, এছাড়াও আউসার দ্য মোস্ট ইস নয় ফ্রয়েন্ডে কেনেন লেয়ার্নেন। এছাড়া আমি বন্ধুদের সাথে কেনেন লেয়ার্ন করতে চাই, হ্যাঁ। এরপর আরেকটা পয়েন্টে বলবো বেরুফ, এন্ডিং বেরুফটা দিয়ে এন্ডিং দিয়ে দেবো। কার্ভেশন না, আচ্ছা বেরুফটা এখানে এড করে দেই। মোস্ট টাইমে আউসবিল্ডিং মার্কেন, আউসবিল্ডিং করতে চাই। অথবা এই লাইনটা বেরুপ যেহেতু আউসবিল্ডিং দিতে পারেন, আপনি করতে চান, এটা আচ্ছা এটা এটা বললে দেওয়া নাই। নর্মাল যেটা আমরা সেইটা দেন। স্টুডেন্ট ফন বেরুপ, এখন বলতে মানে ইন্ডিয়া সুকুম মোস্ট ইস্ট না আইনে আউসবিল্ডিং মার্কেন।
সুকুম না। আচ্ছা, এটা নর্মালি বড় করতেছি, এটা আপনার হবে না, ইন্ডিয়া সুকুম মোস্ট ইজ eine Azubi oder Ausbildung, হ্যাঁ, Ausbildung machen ভবিষ্যতে আমি কি Ausbildung করতে চাই, besonders especially will ich als als Pflegefachmann, ne? In meinem Beruf arbeiten. Okay, আচ্ছা, দেখেন লেখাটা একটু বড় করছি, যদিও বা আপনাদের আইডিয়া নেওয়ার জন্য আপনারা একটু কি বলতে পারেন। প্রথম যে অংশটা দেখেন, Themas lagi bazen dia plan না, heute möchte ich über meine Pläne erzählen, আজকে আমি আমার যে প্ল্যানে এক্সেলেন্ট করতে যাচ্ছি, বর্ণনা করতে যাচ্ছি। প্রথম পয়েন্টটা আমাদের ছিল যে বাইটার লেয়ার না, আরো শেখার যেটা কিনা বাইটার লেয়ার নেন ওইটা নিয়ে। Heute möchte ich weiter das Deutsch lernen, weil ich meine Sprachkenntnisse verbessern will. আচ্ছা, একটু ক্যারেক্টার গুলো অ্যাড করছি কারণ আপনারা এ টু তে আছেন, এখন যদি আপনারা এ টু মানে তো বুঝতেই পারছেন, অলরেডি একটা লেভেল ক্রস করেছেন আর একটা লেভেলের এন্ডিং এ আপনারা, এন্ডিং এ পরীক্ষাতে এন্ডিং হয় না, এরপর আপনারা বেআইনসে যাবেন, তার মানে একটু কানেক্টর, নর্মাল যে কানেক্টর গুলো তো অ্যাড করতেই হবে। ভাইল ভাইল তো আমরা জানি। এরপরে ছিল আমাদের বেরুফ না, ইস বিন স্টুডেন্ট ফ্রম বেরুফ ইন্ডিয়া সুকুম মোস্ট ইস eine Ausbildung machen, ভবিষ্যতে আমি একটা আউসবিল্ডিং করতে চাচ্ছি, besonders will ich als Pflegefachmann in meinem Beruf arbeiten, স্পেশালি আমি এই যে Pflegefachmann বা Pflegefachmann হচ্ছে আপনি নার্সিং, হ্যাঁ, নার্সিং এ করতে চাই, in meinem Beruf arbeiten, নার্সিং এর পেশা আমি কাজ করতে চাই, নার্সিং পেশা হিসাবে আমি কাজ করতে চাই। এরপরে বলতে পারেন না, পরের পয়েন্টটা না, আচ্ছা পরের পয়েন্ট ছিল ফ্যামিলি না, ফ্যামিলি নিয়ে বলতে পারেন যে ich möchte mit meiner Family Zeit verbringen, die Zeit oder eine schöne Zeit, হ্যাঁ, একটি সুন্দর মুহূর্ত বা একটি সুন্দর অনেক কিছু ভাইয়া একটা, ফ্যাম- আহ, ফা- ভাইয়া ফ্যামিলি সাইড কি একসাথে হবে নাকি আলাদা হবে? আচ্ছা ফ্যামিলি সাইট, হ্যাঁ এটাও দেওয়া যায়, আর আপনি যদি ইচ্ছা করেন যদি এখানে দিবেন, এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা শোনে সাইট দিতে পারেন না, মোস্টে ডি সাইট আর্টিকেল দিয়ে দিতে পারেন, যদি আর্টিকেল কনফার্ম জানা থাকে তাহলে দিয়ে দিবেন, হ্যাঁ আর্টিকেল দিলে পরে ভালো, পজিটিভ। ইস মোস্টে ডি সাইট মিট মাইনার ফ্যামিলি ফার্মিংগেন, বেনিশ মিট মাইনার ফ্যামিলি সাইট ফার্মিংগেন কান, যখন আমি ফ্যামিলির সাথে সাইটে ব্যয় করতে পারি, দান ফুল ইসমিস আম বেস্ট, তখন আমি সবচেয়ে ভালো বোধ করি। তারপরে তার একটা ছিল
রাইজেন নিয়ে মেবি লাস্ট পর্যন্ত ছিল আন্ডার প্ল্যান বা আদার্স প্ল্যান কি, আমি রাইজেন দিতে আপনি অন্য প্ল্যানও দিতে পারেন। ইসবেল রাইজেন, রাইজেন করতে চাই ওন নয় আট অর্টে জেন অথবা এবং নতুন প্লেস দেখতে চাই। আউসার দ্য মোস্ট ইস নয় ফ্রয়েন্ডে কেনেন লিয়ার্নেন ষোলোশোলটা। এখন এন্ডিংটা এভাবে দিতে পারেন। এন্ডিংটা এন্ডিংটা আমি আলাদা আরেক লাইনে লিখে দিচ্ছি। ডাজেন্ট মাইনে প্ল্যান, যেটা আপনার প্ল্যান ছিল। এন্ডিংটা এভাবে দিতে পারেন। তো যদি এগুলা রেডিমেড গুলা বিশেষ করে দেখেন যে যেগুলো আমি দাগ দিয়েছি, স্টার্টিংটা এভাবে করতে পারেন, যেটা যে থেমা আসে ওইটার নাম বললেন, এন্ডিংটা এটা করতে পারেন। আর ভিতরে পয়েন্ট গুলা নিয়ে যে প্রত্যেকটা যে আপনি একটা করেও টাচ দেন, হুম, প্রত্যেকটা নিয়ে এখানে আমি মিনিমাম দুইটা করে লিখছি। তো আপনি প্রত্যেকটা যেটা প্রথমে বলেছি আপনি, যেটা কমফোর্ট, আপনি যে পয়েন্টটা নিয়ে আপনি এমন একটা পয়েন্ট আছে আপনি ওইটা নিয়ে আপনি একটা বললেন আর একটা নিয়ে 10টা বলতে পারবেন। কারণ ফ্যামিলি নিয়ে অনেক বেশি বলা যায়, সবগুলো নিয়ে বলা যায়, কিন্তু আপনার কাছে যেটা প্রেফারেবল মনে হয় সেটা নিয়ে আপনি একটু বড় বলতে চান পারেন। মিনিমাম 2 মিনিট এটা কন্টিনিউ রাখার ট্রাই করবেন। 2 মিনিট যাতে হয়, মিনিমাম 2 মিনিট রাখার ট্রাই করবেন, আদারওয়াইজ ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। বা কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এবার আমরা একটু থামায় যাব। আমি ওটা লেখার উদ্দেশ্য হলো যে আপনাদের স্ট্রাকচারটা দেখানো, বলতে আপনারাই পারবেন। আচ্ছা, প্র্যাকটিস করলে পরে, হ্যাঁ, wenn Sie das Deutsch täglich üben, dann können Sie verbissen oder fließen oder spontan das Deutsch zu sagen. আপনি যখন ডেইলি এটা প্র্যাকটিস করবেন তখন আপনি এটা ফ্লুয়েন্টলি অথবা স্পন্টান না শুধু স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারবেন, কাইন্ড প্রবলেম। কিন্তু এটা কিভাবে শুরু করবেন, কিভাবে এন্ডিং করবেন, এটা বোঝানোর উদ্দেশ্যে ওটা আমাদের লিখা। হ্যাঁ, এরকম একটা কার্ড দেবে তাই না? ওই কার্ড দেখে তারপর আমাকে সব বলতে হবে আমার সম্পর্কে। জি জি জি। আচ্ছা, কার্ড কি আমি একবারই দেখতে পারবো না দেখে দেখে বলতে পারবো? না, কার্ড তো আপনি দেখতে পারবেন। হুম। আপনি প্রথমে একবার আচ্ছা দেখে আপনার আচ্ছা আপনার মনে নাও থাকতে পারে, তো এটা আপনি দেখতে পারবেন। সবসময় না তাকায় ও, যখন করছেন হলে তখন দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ। এটাই আর কি। আচ্ছা ভাইয়া, যদি এখানে কোন একটা টপিক মিস্টেক হয়ে যায় তখন? টপিক বলতে যে এই পয়েন্টটা মিস হয়েছে তারপরে। জি 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 ভাইয়া, ধরেন ওইখানে একটা টপিক বা একটা পার্ট আমি মানে বললাম না, আসলে যে কোনো কারণে হয়তো আমি বলতে পারলাম না, তখন আসলে কি হবে, এটা কেমন হবে সেটা বলতে শুনতে চাচ্ছি। আপনি যদি বাকিগুলো একটু ভালোভাবে বলতে পারেন, তাই পোষায় দিতে পারেন, হয়তো বা টিচার আপনাকে এটা নাও ধরতে পারে। আর যদি আপনার দেখা যায় থাকে, তো বেশি থাকে না, চারটা, অনলি চারটা, চারটা পংক্টে থাকে বা চারটা ষোলোশোল বটে থাকে, এর মধ্যে আপনি তিনটা বাদ দিলেন, তিনটা না তিনটা বললেন, 3 মিনিট বললেন, বা তিনটায় তিনটা সেন্টেন্স বললেন, তাহলে খুবই শর্টকাট হয়ে গেল না? তখন টিচার সহজেই কাউন্ট করতে পারবে আপনি একটা মিসিং দিয়েছেন, আপনি এটা অনেক আহ কম হয়ে গেছে। আচ্ছা ভাই, এটা যেহেতু আমি বর্ণনা করতেছি এখানে যে কোনো টেন্স ব্যবহার করতে সমস্যা নাই, মানে যে কোনো ভাবে প্রেজেন্স বা পারফেক্ট যদি না বলি, তো কোনো সমস্যা হবে নাকি যে কোনো একটা বললে বেটার হবে? না না, আপনি আপনি আপনার নিজের মধ্যে এক্সপ্লেন করবেন। আপনার বেরূপ নিয়ে জি আপনি জি ভাইয়া, পূর্বে এটা আর কি জানার পূর্বে জন্য। হ্যাঁ, বেরূপ আপনি পূর্বে একটা ছিলেন, এখন একটা হয়েছেন, ভবিষ্যতে একটা হবেন, কোনো সমস্যা নাই। আপনি ভবিষ্যতে ফ্যামিলির সাথে থাকতেন, এখন একা থাকেন, জি করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা না। হ্যাঁ ভাই, ওভাবে হলে আর কি কানেক্টরটা প্রয়োগ করা যায়, যদি হ্যাঁ, চেঞ্জ করি প্রফেশনটা বা, কারণ কানেক্টর ইউজ করতে গেলে অবশ্যই তো আমার এটা ভালো ছিল না তাই আমি এটা করতেছি, এগুলির জন্য মানে পরিবর্তিত বোঝালে কানেক্টরটা ইউজ করতে সহজ হয়। আমি আসলে ভাইয়া ওই শুরু থেকে ক্লাসে থাকতে পারি নাই, আমি এই জন্য আর কি ফাঁকাটা করলাম আর কি। কোনো সমস্যা নাই, হ্যাঁ, এটা খুবই ভালো। হ্যাঁ, Das seine wichtige Frage vor. জি, হ্যাঁ, এটা আপনাদের জন্য খুবই Yeah. ইম্পর্টেন্ট কোশ্চেন। নট অনলি আপনি, ich finde nicht nur Sie, sondern auch alle Menschen, হ্যাঁ, বরং সবার জন্যই।
Ja, নতুন স্টার্ট danke. করে ফেলো। বিটে শোন, wenn Sie oder haben Sie irgendwelche Frage über diese Karte? এই কার্ড নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? বিটে sag mir, প্লিজ টেল মি। বলতে পারেন, কোনো প্রবলেম নাই। আর স্পিকিংটা দেখেন, এটা কিন্তু বিদেশি আ- একটি ভাষা। আচ্ছা ভাই, আমার আরেকটা ফ্রাগে আছে আমার। ফ্রাগেটা হচ্ছে এক্সপ্রেশনে তো ভাই মোট কয়টা টাইল আছে? তিনটা টাইল থাকে না আমাদের জি টোটাল, না কয়টা থাকে? জি, তিনটে আচ্ছা, টাইপ। তিনটা। একটা হচ্ছে হয়তো জিসপস ট্যালেন্টের ভিতরে চলে যাচ্ছে, তাই না? আরেকটা হচ্ছে গ্যামা ইঞ্জিন প্ল্যানিং, নাকি ভাইয়া? যেমন যে ঠান্ডা আপনার 3 নাম্বার টাইলটা, আপনি তো মাত্র আজকে দুইটা টাইল শো করলাম না, আর একটা টাইল পাবেন, সেটা হলো গেমাইন প্ল্যান, টাইল ড্রাই। জি। তাহলে ভাই আমি ওটা বলতে চাচ্ছি যে এই যে আমরা এখন যেটা আমরা ক্লিন করতেছি, এইখানে যে আরেকটা জিনিস আমি দেখছিলাম হচ্ছে যে কোনো একটা পিকচারের উপর আমরা ডিসকাস করতেছি বা আলোচনা করতেছি, এটা বা এটাকে আসলে যে কোনো একটা আসতে পারে এমন কিছু, নাকি ওইখানে থাকবে মোস্টলি তিনটাই থাকবে এরকম কিছু? আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের পরীক্ষা কিন্তু বিভিন্ন হয়েছে, হ্যাঁ, গোথে হয়, টেলকে হয়, ও এফ আই, হ্যাঁ, অস্টারাইসে হয়, হ্যাঁ, বিভিন্ন। তো যেটা যে অস্টারাইসে হয় না, লাইক অস্ট্রিয়া একটা পরীক্ষা হয়, ওদের ফরম্যাটে যেটা হয়, ওদের প্যাটার্নে যেটা হয়, সেটাও থাকে হচ্ছে বিল্ড বেসাইবে না, ছবি দেখে বর্ণনা করতে হয়। আর গোথে যে সিস্টেম আমি যে এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে গোথে, হ্যাঁ। গোথের এক সিস্টেম, টেলকের এক সিস্টেম, ওদের এক সিস্টেম, হ্যাঁ, 3-4টা প্যাটার্নের পরীক্ষা হয়, আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া, হ্যাঁ, ওই কিছু ভিডিও দেখছিলাম তো তার জন্য আর কি এই ফ্রাগাটা ওইগুলা আসলো। গোথের না, ওইগুলা গোথের না। ডাঙ্কে। আপনারা গোথে পড়তেছেন, গোথের বই তাহলে পড়ছেন। আমরা ওইটা আসলে প্রয়োগ করতে, তাহলে আমরা তাহলে আমাদের গোয়েতে যেটা হচ্ছে ওই টপিকে আমাদের পড়াশোনা করতে হবে, মানে তাহলে ওইটার দরকার নেই। না না, আপনার গোথে সার্টিফিকেট এটাই, এখন যেটা বলতেছেন বা দেখাচ্ছে, এগুলাই গোথে সার্টিফিকেট আপনার। ডাঙ্কে ব্রোডা। নর্মালি গোথে টেল বলেন বা যে ওএসডি বলেন বা ওএআইএফ বলেন, হ্যাঁ, যেগুলা কয়েকটা প্যাটার্ন যেটাই আছে না কেন, গোথেরটা হলো, হ্যাঁ, সবগুলাই, কারণ শুধু বাংলাদেশে গোথে আছে তাই, অন্যান্য দেশে টেলকো আছে, ইয়া আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, গোয়েতে সার্টিফিকেটের কি ভ্যালিডিটি থাকে? মানে যেমন হচ্ছে ওই যে আইএলটিএস আইএলটিএস এর সার্টিফিকেটের 2 বছর ভ্যালিডিটি থাকে এরকম এটা হচ্ছে যদি আপনি গোয়েতে সার্টিফিকেট? হ্যাঁ, A1টা দেন, A1/2 এরকম দেখে, তারপরে বিয়ন্ড থেকে এরকম আর দেখে না। যদি আপনি কন্টিনিউ না করেন তাহলে এটা কোনো সমস্যা নাই, না। না না না, আমি বলতেছি সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে নাকি? যেমন হচ্ছে আইএলটিএস এর সার্টিফিকেট যেটা, ওইটার হচ্ছে 2 বছর পর্যন্ত মেয়াদ জি, থাকে আর বুঝতে কি। পারছি, বললাম তো, যদি A1টা এরকম দেখে, হ্যাঁ, যদি আপনি এটা A1টা করেন, হ্যাঁ, এটা সার্টিফিকেট আপনি করে 2-3 বছর কোনো খোঁজ নাই, তাহলে ওটার ভ্যালিডিটি থাকে না। যদি আপনি এটার পরে আপনি একটু করেন বা ওইটা আরো আরো বাকিগুলো করেন, তাহলে ওইটার ভ্যালিডিটি সারা বছর থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই আমার লাস্ট আরেকটা ফ্রাগ আছে। এই গোয়েতে যে কোশ্চেন প্যাটার্নটা, এটা বাইরের দেশেও সেম, মানে গোয়েত যদি আমি ইন্ডিয়াতে যাই বা মালয়েশিয়া, যেগুলিতে আছে সেম একই প্যাটার্নে তো এক্সাম হয়, তাই না? জি, গোথে মানে গোথেই, যেখানে যান সেম। জি জি জি, একদম ক্লিয়ার হলো, ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনারা কি টাইল আইন্স এবং টাইল সোয়াই নিয়ে আইডিয়া পেয়েছেন? জি ভাইয়া, ওকে, টাইল আইনস এন্ড টাইলস এর আইডিয়া ভালো মতো পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এখন এটা হচ্ছিল আমার কাজ, আর আপনাদের এখন যে কাজটা, সেটা হলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। ওনে উবে, হ্যাঁ, ওকে ভাইয়া। কানমান নিস্ট এয়ারফল গাইসও যায় না, উইদাউট প্র্যাকটিস মানুষ কিন্তু সফল হতে পারে না। অথবা উইদাউট প্র্যাকটিস আপনি কানমান নিস্ট ডাস ডয়েস জাগে না, মানুষ ডয়েস বলতে পারে না। এটা হচ্ছে বিদেশি একটা ভাষা, প্র্যাকটিস করতে হবে আপনার, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওইখানে যে আপনি যখন ডিরেক্ট পরীক্ষা এটা আলোচনা করবেন বা বলবেন, বললাম যে আপনার পার্টনার থাকবে, পাশে মেন্টর থাকবে, আপনার নার্ভাস লাগতে পারে। সুসে যত প্র্যাকটিস করবেন তত তো ভালো বলতে পারবেন। না হলে দেখবে আপনি অনেক কিছু জানেন, আপনার ভিতরে আছে কিন্তু মুখ দিয়ে আসতেছে না, প্র্যাকটিসের অভাব।
অনলি প্র্যাকটিসের অভাব, আর কিছু না। স্পিকিংটা হলো প্র্যাকটিস। এখানে দেখেন আরো বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, বেরুফ, আউসবিল্ডুং, স্প্রাগকান্টনিসে, হ্যাঁ, ভাষা দক্ষতা যেটা, লেয়ার্নেন, গেসোস্টার না, ভাই বোন জানে, কিন্ডা, অ্যালট্রান, আর্মডয়েশ লেয়ার্নেন। ভাইয়া ওই আইনসে স্প্রেশন টাইল আইনস, es tut mir leid, স্প্রেশন টাইল আইনসে ওইটাতে কোনো নির্দিষ্ট সময় আছে, ওই যে 4টা কার্ডের মধ্যে ফ্রাগে করবো আনবোর্ডিং করবো যে? না, নির্দিষ্ট কোনো সময় নাই। আপনার মেন্টরের কার্ডে নিতে বলবে, বিটে, হ্যাঁ, নেবেন যে হুম আইনে কার্ডে। তারপর এখানে আপনার চাইলে কার্ডটা নেবেন। আচ্ছা, মেন্টরের ইচ্ছা করলে আপনার সাথে ডয়েসও হতে পারে, বাংলায় বলতে পারে, অথবা হুম আপনার ডয়েসে বলতে পারে। স্পিকিং বুঝতে, স্পিকিং পরীক্ষার হল বা স্পিকিং পরীক্ষার রুম, এটা মেন্টরের ডয়েসও বলতে পারে, তবে এমন কিছু বলবে না যেটা আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই এটা কমন কিছু বলবে, বুঝতে পারবেন। চারটা নিয়ে এটা yeah, বলতে হবে। আর এটা কোনো, এটা নির্দিষ্ট টাইম না, এরকম কোনো টাইম নাই। তবে আপনি মিনিমাম কার্ডটা হাতে পার 4-5 সেকেন্ড আপনি দেখবেন। তারপরে যদি আপনি দেখেন আরো বেশি সময় নিচ্ছেন, তারাই বলবে, হ্যাঁ, বিটে ফরজেট সেন্সি, অথবা বিটে মাকেনজি বাইটার প্লিজ টু বি কন্টিনিউ, অথবা শুরু করেন, yeah, তারাই বলবে। তখন আপনি আর সময় নেবেন না। yeah, okay. আশা করি পিডিএফটা আপনাদের কাছে আছে, এগুলো যত আছে সব প্র্যাকটিস করবেন, না প্র্যাকটিস করে শেষ করে দিবেন। এরপরে এটা তো জাস্ট প্রশ্ন করা, এটা তো আমি বলতে ওয়ানে ছিল, তবে এটা ছিল ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, টাইল 6টা। এটা হয়তো অনেকে আজকে প্রথম পরিচয় হইলেন, আর অনেকে হয়তো জানেন, করছেন কিভাবে বলতে হয়, কিভাবে শুরু করতে হয়। এটা নিজের মতো করে, হ্যাঁ, প্রথমে আমি বলে নিচ্ছি কি, হয়টে অথবা ইসমস্টে, ওবা, মাইনে, প্লেনে এয়ারসাইলেন। আজকে আমি প্ল্যান গুলো এয়ারসাইলেন করতে যাচ্ছি, প্রথমে আমি আমার করে নিচ্ছি। অথবা হয়তো মস্টিস, ওবা, মাইনে, উড়লাও, এয়ারসাইলেন। আজকে আমি আমার উড়লাও সম্পর্কিত এয়ারসাইলেন করতে যাচ্ছি। তারপরে না, প্রথমে আমি আমার নিজের করে নিচ্ছি, তারপরে আমি সবগুলা সাবজেক্ট কি আমি নিজেই, তখন আমি আমার মতো করে বলছি। হ্যালো বা গুটেন টাগ দিয়ে শুরু করবেন, তারপরে স্টার্টিং হবে, এন্ডিং এ যেটা বলবেন সেটা ডাস বার মাইনে প্ল্যানে, অথবা ডাস বার টাইল স্কোয়ারে তো আমার পার্টনার থাকবে না, তাহলে ওই আনবোর্ডিং গুলো ওই এই মেন্টরের দিকে তাকায় করবো নাকি আমার পার্টনারের দিকে তাকায় করতে হবে? না, এটা মেন্টরের দিকে তাকায় বলবেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। এটা মেন্টর অবজার্ভ, হ্যাঁ, মেন্টরের দিকে তাকাই বলবেন। যখন Yeah, কার্ডে দেখান, যখন এই ইন্টারনেট ইন্টারনেট বললে বললেন, পরে এটা নিয়ে বললেন, তাহলে এটা একটু দেখে নিলেন, এটা নেব, তারপর এটা হুম, এটা এটা একটু দেখে নিলেন, দেখে তারপর বলবেন। yeah. Danke schön. আর সেম, আর বিআইএনসি স্পিকিং এর তো থেমা প্রেজেন্টেশন থাকে, হ্যাঁ, এটা তো অনেক কম। থেমা প্রেজেন্ট ওইখানে আপনার 15 মিনিট টাইম দেওয়া হয়, প্রথম ফরওয়ার্ড আইটেম যেটা বলে, পরীক্ষার আগের পূর্ব প্রস্তুতি যেটা, আপনার একটা রুমে নিয়ে যায়। বিহাইন্ড দুইটা, লাস্টে দুইটা টাইল থাকে, একটা হচ্ছে গেমাইনজাম প্ল্যান, আর একটা থাকে থেমা প্রেজেন্টেশন গোথে যেটা। থেমা প্রেজেন্টেশন নামে প্রথম ফরওয়ার্ডিং ফোনসের মিনিটেন বেকমেন সাইট, 15 মিনিট টাইম পাবেন। ওই টাইমে আপনার লোডশিটও দিবে, বা প্রশ্নপত্র আপনি ইচ্ছা করলে কিছু হিন্ট লিখে রাখতে পারেন, বা হয়তো ওই সময় আপনি ইচ্ছা মনে টনে রাখবেন। পরে ওইখানে যান, যখন মেন্টরের সামনে যাবেন, পরীক্ষার রুমে নিয়ে যাবে, হ্যাঁ, নেমে যায়, তখন এটা আপনি বলতে পারবেন। দেখে দেখে মাঝে আইডিয়া নিয়ে বলবেন, বা বেশি দেখে বললে আবার নেগেটিভ আসে, নিজের মতো করে বলতে হবে, তবে ভাবার জন্য টাইম দেয় আর কি।
কারণ ওটা থেমা বলতে হয়, সবকিছু যেন অনেক স্ট্রাকচারাল হয়ে বলতে হয়। ব্যালেন্স তো মানে বুঝতেইছেন, এটা আপনি যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন। Yeah. প্রত্যেকটাই দেখেন না তুমি। এমন কোন, জাস্ট আমি এটা দেখতেছি, এমন কোন পংক্তি নাই যেটা কিনা আপনারা জানেন না অলরেডি। আপনারা এই জার্মান এটার সাথে আপনারা বেশ অনেকদিন ধরে আছেন, লেগে আছেন। সেই কমন বিলাঙ্গে ট্যাগলিশ, অ্যাক্টিভিটেন, ফ্রাট ফারেন। সো এমন কোনো ওয়ার্ড আসবে না আই হোপ যেটা আপনারা জানবেন না। পারাতার মধ্যেই আসবে, শুধু বলতে হবে, গুছিয়ে বলতে হবে। বাইডি আর বাইট বুঝতেছেন কাজ। বেলসে ক্লাইডিং ট্রাগেন, যে আপনি কোন পোশাকগুলো ট্রাগেন করেন পরেন। ইন্ডিয়া ফাইসাইড, নিস্ট জ্ঞান, কোন পোশাক আপনি পছন্দ, জ্ঞান না পছন্দ করেন আর পছন্দ করেন না। কোনটা ফ্রি সময় করেন, কোনটা যে কাজে। এই ফুসটুক না, যে আমরা জানি সকালে নাস্তা বান কখন করেন, কার সাথে করেন। বাস জ্ঞান কি পছন্দ করেন। বোয়াম লিস্টেন কোথায় করতে পছন্দ করেন। ফ্যামিলির সাথে করতে পছন্দ করেন, ওকে। কার সাথে করেন, ভাইয়ের সাথে করেন, কখন করেন, সকাল 9টায়। বাস জ্ঞান, মার্মেলাডে, আপেল জাপ্ট। হম, ওটা যেটা পছন্দ করেন সেটা। তারপর দেখেন ইরে টাউন বেনুং না, ইওর ডিম হাউস না, স্বপ্নের বাসায় ড্রিম, যেটা ড্রিম হাউস বলে, টাউন বনু। বো কোথায় হতে পারে, মিড বেম সুজামেন, না কার সাথে থাকতে চান সুজামেন। মিটে ভাড়া কেমন হতে পারে, গ্রোসে, হ্যাঁ, কত মিটার স্কোয়ার হতে পারে, ছোট বড়। বো ফুয়া, হ্যাঁ, কার জন্য টাকা দিয়ে হাউস গিল্ড করতে চান। বনং, হবিস, কিসের জন্য না, বো ফুয়ার কিসের জন্য, এসএন, কিসের জন্য আপনি টাকা হাউস গিল্ড করতে চান, হাউস গিভেন করতে চান না এখানে। যে কোনো কিছুর জন্য আপনি বাসা বা এসএন, যে কোনো কিছুর জন্য আপনি করতে চান, ওটা নিয়ে প্রত্যেকটা পয়েন্টে টাচ দিতে হবে। তবে যেটা মনে হয় আপনার কাছে বেশি ইজি মনে হচ্ছে, সেটা নিয়ে আপনি একটু বেশি বলতে পারেন। বেলসে ফেয়ার কার্ডস মিডল, না, যে কোন ট্রান্সপোর্টে আপনি ব্যবহার করেন। কখনো এই যে আপনি ফ্রি টাইমে ব্যবহার করেন, নাকি উড়লাউবে করেন, নাকি আরবাইটস বেগে কাজের পথে, নাকি অফ প্রায়শ অথবা জেলটেন রিয়ার। আমি ওই এক্সপ্রেশন যে তিনটা টাইল আছে ওটা একটু মানবন্টনটা জানতে চাইছিলাম। মানবন্টনটা কেমন, মানে কত মার্কের মধ্যে হবে? এভারেজে 100তে কাউন্ট হয়। হম, মানে 4টা টাইল এভারেজে তাহলে কত, 25 করে হয়। তবে স্পিকিংটা আপনাদের প্রত্যেক 60% পাস। 60% পাস আমাদের, 160 পাস হলে ওই 25 আপনাদের 60%, 25% 60% করতে হবে। এর মধ্যে আপনার মাস্ট বি এ টুর স্পিকিংটা পাস করতেই হবে। পরীক্ষা দিবেন সবগুলো একসাথেই, তবে এ টুর স্পিকিংটা ম্যান্ডেটরি। স্পিকিং ছাড়া যদি আপনি বাকি তিনটা একটু কম বেশি পান, এভারেজে কাউন্ট হবে। তবে স্পিকিং এ যে 25-এ যে 60% যেটা হয়, সেটা আপনার রাখতেই হবে, না হলে আপনি পাস করতে পারবেন না। পুনরায় পরীক্ষা দিতে হবে। আর যে এ ওয়ান এর কথা বলি, এ ওয়ানে হলো আপনি 4টে এভারেজে কাউন্ট হয়। একটা আপনি 7 পান, একটা 15 পান, কোনো সমস্যা নেই, 4টা মিলায়ে 60 পেতে হবে। আর এ টু দে মাস্ট বি স্পিকিংটা আপনার পাস করতে হবে। ইয়া। বুঝতে পারছেন? এ টুর স্পিকিংটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। হ্যালো ভাইয়া।
জি বলেন। জি ভাইয়া, এই আমাদের বাংলাদেশে আর ইন্ডিয়াতে মানে এক্সাম দেওয়ার মধ্যে ডিফারেন্সটা কি? এক্সাম কি ইন্ডিয়াতে দিলেই ভালো হয়? এক্সাম যে স্পেসিফিক ভাবে ইন্ডিয়া আপনি পরীক্ষা এনভায়রনমেন্ট, হ্যাঁ, যে মানে এনভায়রনমেন্টের আর কি পরিবেশটা, এটা ডিপেন্ড করে। বাহির গুলা একটু ভালো, টিচারদের আচার আচরণ, হ্যাঁ, পরীক্ষা এনভায়রনমেন্টে ভালো থাকে। আর বাংলাদেশে একটু একটু ভিন্ন থাকে। এছাড়া এমন না যে আপনার ওইখানে প্রশ্ন ইজি হয় এখানে কঠিন হয়, বা ওইখানে বলে দেয় এখানে বলে দেয়, এমন না। জাস্ট পরীক্ষা এনভায়রনমেন্টে আপনার টিচাররা, ওইখানে টিচাররা অনেক সিম্পেথি, হ্যাঁ, অনেক বন্ধুসুলভ আচরণ করে, আর এখানে আপনার সাথে কর্কশ ভাষায় বলতে পারে। তবে পার্সন হয়, হ্যাঁ, ব্যক্তি ভ্যারি করে। বা ওইখানে আপনার ফ্রি হওয়ার জন্য আপনার পরীক্ষা, স্পেলিং পরীক্ষা দিলে আপনার জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন, আপনার নাম কি, বয়স কত, এগুলা বলে আপনার সাথে ফ্রি হয়ে যাবে। তারপরে মেইন ফর্মুলা গুলা যাবে। আর বাংলাদেশে আপনার ডিরেক্ট এগুলা বলবে, কর্কশ, এটাই আর কি। তাছাড়া ডিফারেন্ট নাই। ভাইয়া আপনি কি ভাইয়া বাংলাদেশে দিয়েছেন পরীক্ষা? হ্যাঁ, আমি সবগুলা বাংলাদেশ থেকে আমার উত্তীর্ণ হয়েছি। ভাইয়া তুমি আউসবিল্ডিং পাই গেছি। আচ্ছা, একজন বলছেন টেলকের এক্সামের সিলেবাস কি বলছেন? না, টেলকেটা একটু ভিন্ন। টেলকে বিয়নে যেরকম থেমা প্রেজেন্টেশন আছে, টেলকে হচ্ছে বেল ব্যবসায়ী এবং ছবি দেখে বর্ণনা করতে, এক্সপ্লেন করতে হয়। তো বিটুর পর থেকে ওইদিকে আবারও একটা সেমই। তো আজকে আপনারা দেখলেন যে টাইল আইন্স এবং টাইল ছয় নিয়ে জানি না কতটুকু আইডিয়া দিতে পারছি। তবে এখন সমগ্র আইডিয়া দেওয়ার ট্রাই করছি। আপনারা অ্যাটলিস্ট এটা বুঝতে পারছেন এটা কিভাবে বলতে হয়, কি করতে হয়। এটা এখন আপনারা নিজেরা প্র্যাকটিস করতে হবে। পরবর্তী যদি সেশন আছে কোনো, তাহলে আপনাদের বলা ট্রাই দেবো। আজকে জাস্ট আপনাদের যেহেতু এটা নিয়ে স্টার্টিং ক্লাস ছিল, জাস্ট আমিই বললাম, বুঝিয়ে দিলাম সবকিছু A to Z বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। এখন নিজেরা প্র্যাকটিস করেন, ফার্দার ক্লাসে হয়তোবা আপনাদের দিয়ে করাবো। আশা করি বুঝতে পারছেন। বা তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। টাইল আইন্স ওরা সোয়াই irgendwelche Frage, হ্যাঁ, এনি ফ্রাগে। আর পরীক্ষার প্যাটার্ন নিয়ে বা পাস ফেল নিয়ে অনেক কিছু নিয়ে বলা হলো। Ich hoffe, alles klar, ja? Oder? Nein? ভাইয়া Ja, bitte. জি ভাইয়া, মানে বাংলাদেশে যে এক্সাম গুলা হয় মানে আমাদের যে হরিয়ানা আছে, তারপর সবগুলা কি আলাদা আলাদা নাকি একদিনেই হয়? না, এটা এটা হচ্ছে স্পিকিংটা, স্পিকিংটা জাস্ট আলাদা হয়। এটা হতে পারে আপনার আগের দিন অথবা পরের দিন। স্পিকিং এর তো আসলে গ্রুপ ভিত্তিক কাজ করতে হয়, তো দুইজন চারজন গ্রুপ ভিত্তিক কাজ করতে হয়। এটার জন্য আলাদা একদিন বরাদ্দ রাখে। আর বাকি হ্যাঁ। বাকি দিন তিনটে টাইল হয়ে যায়। হোয়েন, লেজেন, সাইবেন হয়ে যায়। সব মিলাই 2 দিন ধরে ধরে হয়ে রাখবেন। যায়, বুঝছি। কি 100 কি? জি, এভারেজে কাউন্ট করে। A1 এভারেজে কাউন্ট করে। A2 তে স্পিকিংটা আলাদা পাস করতে হয়, বাকিগুলা সব মিলে যায়, তারা এভারেজ কাউন্ট করে। আর B1 থেকে হচ্ছে প্রত্যেকটার জন্য 60% করে পেতে হয়। তার মধ্যে 160-এ পাস। ভাই, আরেকটা ফ্রাগে ছিল, এটা হয়তো এখানের সাথে জড়িত না, তারপরে করতেছি। ভাই আমরা যখন ধরেন বেঞ্চ পরীক্ষা দিলাম, হয়তো পাস করতে পারি নাও করতে পারি। যদি পাস করি হয়তো এখানে অনেকে বিআইএনস দেওয়া পেয়ে যাবে, আবার অনেকে হয়তো পাবে না। কিন্তু আমার প্রশ্ন হইতেছে যে আহ, প্রতিটি টাইলে নাম্বারের উপরে কি আসলে হাউস বিল্ডিং এর কোনো কিছু ডিপেন্ড করে? না না, আর তো এরকম করে কিছু কিনা না। আর কি, এটা আর কি প্রশ্ন আপনার কাছে। ধরেন আমি 60, 61 বা 62 করে পাইছি দুইটা মডিউলে। আবার আবার কিছু কিছু ইয়েতে হয়তো অনেক বেশি পাইছি। আমি চাচ্ছি এইখানে কোনো কারণের কোনো রকমের ইয়ে আছে, ব্যথা ব্যথা আছে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে, এটা কি কোনো প্রভাব পড়ে? এটাও একটু জানার প্রথমত ছিল আর কি। আসলে এটা ভ্যারি করে না। তারপরে তো আপনি নিজেই বুঝতে পারছেন যে একটা আপনি 80 পাইছেন, কেউ একজন 80 পাইছে, একজন 60 পাইছে।
সবাই তো ভালোই কি বেছে নেয়, রাইট? সবাই তো ভালোই চায়। আপনার কোম্পানি, আপনি নিজের পর দাঁড় করেন, আপনার আপনার কোম্পানি, আপনার একজন এমপ্লয় দরকার, 5 জন অ্যাপ্লিকেশন করছে, 4 জন প্রত্যেকটায় 60 থেকে 70-এর মধ্যে পাইছে, আর একজন সবাই, আর একজন মানে ব্যক্তি 70, সবগুলা 70-এর উপরে পাইছে। ওই ক্ষেত্রে আপনি কাকে সিলেক্ট করবেন? হ্যাঁ, অবশ্যই 70কে সিলেক্ট করব, কিন্তু তারা তো ই আবার নিবে, আমার ভাইবাটা যদিও বা, নিবে, তাই না? হ্যাঁ, যদিও বা তারা এছাড়াও আরো কিছু দেখে, আরো কিছু বিষয় দেখে আপনার, যেমন যে ওই বাকি 4 জনের যদি ওই যে যে সেক্টরে আপনি আবেদন করছেন ওই সেক্টর রিলেটেড কোনো ইন্টার্নশিপ থাকে, অদার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এগুলা ভ্যারি করে। এছাড়াও সবকিছু দেখার পরেও তারা আপনাকে একটা প্রফেশনাল গেস্ট লাইক ইন্টারভিউ অফার করবে। ইন্টারভিউতে আবার তারা আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, আপনি তাদের সাথে ভালোভাবে কথা বলে বুঝতে পারেন, উত্তর দিতে পারেন, রেসপন্স করতে পারেন। অনেকে আছেন নেটিভদের কথা বুঝতেই পারে না, ধরতে পারে না, ওই ক্ষেত্রে তারা তো আপনাকে একটা প্লাস দিবে না। ওভারঅল যাচাই করে একটা আপনি প্লাস পাবেন। তাহলে তো বুঝতে পারতেছে ভাই, আমরা সঠিক পথে আসলাম নাকি ভুল পথে আসলাম বুঝতে পারতেছি না। জার্নি তো অনেক লং ভাইয়া, দেখা যাচ্ছে হ্যাঁ, খুবই এটা হার্ড ওয়ার্ক করা ohne, লাগবে। ja, natürlich. Ohne geduldig kann man nicht erfolgreich zu sein. আপনি যেখানে যান না কেন, geduldig না, ধৈর্য ব্যতীত আপনি সফল হতে পারবেন না। এটা আপনি প্রথমেই শুনে আসছেন, প্রত্যেকটা 3 মাসে মানে কোর্স ডিউরেশন, আর পাশ করা, পরে আবেদন করা। ডিমোটিভেট করতেছে না, একটু সময় প্রয়োজন। তবে ও যে বলে না যে অপেক্ষার ফল, হ্যাঁ, সমুদ্র হয়, অপেক্ষার ফল মিষ্টি হয় না। জি ভাইয়া। চেষ্টা করেন, ধরে রাখেন, হ্যাঁ, বি কনফিডেন্ট, হ্যাঁ, সবাই পারলে আপনিও পারবেন, ইনশাল্লাহ পারবেন, হ্যাঁ। ভাইয়া অলওয়েজ সহযোগিতা করবেন আপনি। আপনার জন্য শুভকামনা। আপনি চলে যাওয়ার পরও আপনার হয়তো আমরা খুঁজবো, যোগাযোগ করব, হেল্প করবেন ভাইয়া সবকিছু দিয়ে। হেল্প তো হ্যাঁ ভাই, কেন নয়, হেল্প করলে তো আসলে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। নর্মালি আর হেল্প করতে পারলে আমার দ্বারা যে কারো উপকার হয়, এটা অন্যরকম একটা পাওয়া। আর হয়তো বা এখন বিজি কম থাকে, তখন বেশি বিজি থাকবো, কেউ মেসেজ দিলে ইনস্ট্যান্ট এখন রিপ্লাই দিতে পারে, তখন দিতে পারি না, এই এটুকুই। তাছাড়া হেল্প ভাই, আই উইল মাই বেস্ট ট্রাই, কাইন্ড প্রবলেম। নাজমুল ভাই, আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে? কথা পাবেন, ছিল সবই আপনার সাথে। পাবেন, হ্যাঁ, সবই পাবেন। আচ্ছা, এটা এবার বলেন, কার্টে নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে